সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে বুধবার, তো আজকে মেয়ের পরীক্ষা আছে, তো মেয়ে পরীক্ষা দিতে চলে গেল। তারপরে আমি বাগানে গিয়ে দেখো ফুলগুলো তুলে নিয়ে এলাম, নিয়ে পুজোটাও করে নিলাম। তো পুজো হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে জলখাবার খাবো। আর হাজব্যান্ডেরও আজকে জলখাবার খাওয়া হয়নি, অনেকবার বললাম তখন খেতে চাইলো না। এখন চলো দুজনে মিলে জলখাবার খেয়ে নিই। এদিকে পুজো সেরে জলখাবার খাওয়া হয়ে গেছে। জলখাবার খেয়ে দিয়ে দেখলাম যে গ্যাসের এগুলো আগে মেজে নিই, স্ট্যান্ডগুলো নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে দুধ নিয়ে এসছে হাজব্যান্ড, সেই দুধটা এখন গরম বসাতে হবে। তো সেই জন্য দেখলাম একবারেই জলখাবারের বাসন, তারপরে গ্যাসের এই স্ট্যান্ডগুলো সব মাজা ঘষা করে গ্যাসটা পরিষ্কার করব। আর ওইদিকে যেতে হবে, কাপড় জামাগুলো একটু উল্টি পাল্টি দিতে হবে। এখন দেখছি রোদ করেছে, মাঝে মাঝে মেঘছা করছে, আর মাঝে মাঝে রোদ করছে। তো যাই হোক, আগে এই কাজগুলো সারি, তারপরে যাব কাপড় জামাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেবো। হ্যাঁ, শুকিয়ে কিছু যাবে, হয়তো শুকিয়ে যাবে বলতে ওই মেয়ে স্কুল ড্রেসের জামাটা আছে সেটা শুকিয়ে যাবে। অন্য আর একটা ছিল জামা, ওটা পড়ে গেছে। তো নতুন যেটা কিনেছিলাম সেটা পড়ে গেছে, আর এটা আগে দিয়ে। তো মেয়েকে বললাম এটা এই কর, মোজা আর জামাটা চেঞ্জ করে নে, আগের একটা মোজা ছিল সেটা পর। তো এগুলো কেচে দেওয়া হোক, কারণ এখন পরপর পরীক্ষা, তো সেই জন্য ছুটি পাওয়া যাবে না। সেই জন্য ওকে বললাম একটা না মোজা পরে গেলে তখন মোজাতে গন্ধ হয়ে যায়, সেই জন্য বললাম আজকে মোজাটা চেঞ্জ কর আর জামাটাও চেঞ্জ করে নে। তো চলো এখন এইগুলো মেজে নিয়ে আমার গ্যাসটাকে পরিষ্কার করে নেবো একবারে। আর ওইদিকে হাজব্যান্ড ওইদিকে আছে, বেডরুমে আছে, তো ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দেবো, এসব কাজগুলো সারবো। তখন এই টুকিটাকি কাজ করতে করতে অনেক সময় হয়ে যায়। তো চলো ঝটপট রান্না তো কোন সকালে হয়ে যায়, কিন্তু এই যে টুকিটাকি গ্যাস পরিষ্কার করা, গ্যাসের স্ট্যান্ড করা, বাসনগুলো কিছু বাসন তুললাম যেগুলো শুকিয়েছে, দেখলাম জল ঝরে গেছে, সেইগুলো তোলা। আবার কিছু বাসন ঝুড়িতেই আছে, সেগুলো আবার যখন শুকাবে তখন তোলা। আবার এইগুলো মনে করো জল ঝরে শুকিয়ে যাবে, তখন ওইগুলো লাগানো, হ্যাঁ দুধটা গরম বসানো, এইসব। তারপরে ঝাড়ু দেওয়া, হ্যাঁ কাপড় জামা উল্টি পাল্টি করা, এসব করতে করতে সময় হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি। এখন খাওয়া দাওয়ার কথা তো অনেক, আর মেয়ে বলে কি যে আমি আসবো তারপরে খাবে, যেহেতু তাড়াতাড়ি চলে আসে সেই জন্য একসঙ্গে তিনজনে বসে খাই। নাহলে সেই আমরা খেয়ে নেবো, আবার দেরি হলে তাহলে তখন খেয়ে নেওয়া হয়। কিন্তু যেহেতু এখন ফার্স্ট হাফে পরীক্ষা, তো বাসটা এখন তাড়াতাড়ি দেয় বলে ওরা তাড়াতাড়ি পৌঁছে যায়, সেই জন্য একসঙ্গেই খাওয়া দাওয়া করি, দুপুরে খাওয়া দাওয়াটা। আর একা একা বসে খেতে সবারই বিরক্ত লাগে, ভালো লাগে না। সে কোনো সময় স্কুল থেকে এসে যদি একা খেতে বসে, তখন এক আমাকে বসতে হবে, নাহলে হাজব্যান্ডকে বসে থাকতে হবে। খাওয়া রেডি করা থাকলেও ও বলবে এসে বসো। এবার এক হাজব্যান্ড বসে থাকে, নিয়ে ওর সঙ্গে কথা বলে, নাহলে আমি বসে থাকি, নিয়ে কথা বলি। তো চলো এখন ঝটপট কাজগুলো সারি। এদিকে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তো দেখলাম গ্যাসের স্ট্যান্ডগুলো সব শুকিয়ে জল ঝরে শুকিয়ে গেছে। তো দেখলাম তাহলে দুধটা গরম বসিয়ে দিই, কারণ গরম হবে তারপরে ঠান্ডা করে তবেই ফ্রিজে রাখতে পারবো। তো সেই জন্য এখন দুধটা বসিয়ে দিয়ে দেখলাম এখন রোদ আছে, একবার করে মেঘছা করছে, তো যাব এই দুধটা গরম বসিয়ে দিয়ে যাব কাপড় জামাগুলো উল্টাতে। এখনও ঘর ঝাড়ু দেওয়া হয়নি, ঘর ঝাড়ু দেবো, এসবগুলো সারবো। তো চলো এখন এই যে বোধহয় বড়ো 1 লিটারেরই পাইনি মনে হয়, এই যে ছোটো ছোটো দুটো প্যাকেট নিয়ে এসছে। নাহলে 1 লিটারের বড় প্যাকেটই নিয়ে আসে, মনে হয় পাইনি হয়তো। সেগুলো ছোটো 2 প্যাকেট এনেছে। তো এখন এটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ওই কাজগুলো সারতে হবে। কাপড় জামাগুলো না উল্টিয়ে পাল্টিয়ে দিলে না শুকাবে না। যেটুকুই রোদ দিচ্ছে ওগুলো, আর সব কিছু বলো তো গেঞ্জি কাপড়ের না, গেঞ্জি কাপড়গুলো একটু শুকাতে টাইম লাগে। সেই জন্য পিয়াকে বললাম যে রোদেই থাক, এটা একদম কম আঁচ করে বসিয়ে দেবো, তাহলে এই আস্তে আস্তে হতে থাকবে। নাহলে আবার উপচে পড়ে যাওয়ার ভয় থাকে। তো
থাক এটা বসা। তো চলো এবার বাকি কাজগুলো সারি। এই দেখো কাপড় জামাগুলো সব মেলা, দেখেছো? এই যে চারিদিকে সব মেলা। তো চলো দেখি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই, আর না হলে উল্টিয়ে পাল্টিয়ে দিই সব। উঠানের কাপড় জামাগুলো তো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এলাম, আর বারান্দাতে কিছু কাপড় জামা মেলা আছে সে কালকে, যেগুলো শুকিয়ে গেছে। তো এইগুলো এখন তুলে নিই, তুলে নিয়ে ভাঁজ টাজ করে রাখি গিয়ে। কালকে সব এগুলো এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলবো, এগুলো ভাঁজ করে রাখবো। তারপরে হ্যাঁ একটু হাতে মুখে জল নেবো, জল নিয়ে তারপরে একটু রেস্ট নেবো। এই দিকটা কত সুন্দর লাগছে দেখো, গাছে গাছ আছে না, এই দিকটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ কলা গাছ, তারপর এমনি ফুল গাছগুলো এমনি খুব সুন্দর লাগে। তো চলো এই দেখো এখন মেঘচা করছে, একবার করে রোদ দিচ্ছে, রোদটা যখন দিচ্ছে কড়া রোদ। তো চলো এখন এগুলো ভাঁজ করে নিয়ে গিয়ে ভিতরে গিয়ে। চলো ওইদিকে তো কাপড় জামাগুলো ভাঁজ করা হয়ে গেছে, তোমাদের এখন রান্নাগুলো দেখিয়ে দিয়ে ওইদিকে দুধটাও ফুটে গেছে, গ্যাসটা অফ করে দিতে হবে। তো ঝটপট দেখে নাও, আর খাওয়া দাওয়া করবো তো সে মেয়ে আসবে তারপর, আর খাওয়া দাওয়া করে তারপরে কাপড় জামা উঠানে যেগুলো মেলা আছে সেইগুলো তুলে নিয়ে তখন বারান্দায় মেলে দেবো, কারণ এখন রোদ পাচ্ছে, মাঝে মাঝে দেখছি রোদ উঠছে। হ্যাঁ কারণ তখন খাওয়া দাওয়ার পরটা তখন একটু রেস্ট নেবো, মানে বসা করবো তখন বৃষ্টি নামলে বুঝতে পারবো না। হ্যাঁ মানে হালকা ফুলকা বৃষ্টি হলে বোঝা যাবে না, আর এমনি জোরে বৃষ্টি হলে নয় বোঝা যাবে। তো সেই হালকা ফুলকা বৃষ্টিতেও তো যেগুলো হাফ শুকিয়ে গেছে সেগুলো তো তাহলে জলে ভিজে যাবে। তো চলো এখন রান্নাটা তো দেখো। এই দেখো সকালে জলখাবারে আলু ভেজেছিলাম, তো অল্প একটু রয়ে গেছে, আর এখানে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, আর দাঁড়া, আর এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল, আর এখানে ভাত, মেয়ের জন্য ডিমের অমলেট, আর কালকে লাউ ঘন্ট আছে, আর এইখানে ডাল আছে, ডালটা একবার বের করেই রেখেছি। হ্যাঁ মেয়ে আসলে তখন গরম করে দেবো। তো চলো এখন এগুলো ঢাকা টাকা দিয়ে রাখি, একটু বসি, আরও গ্যাসটা অফ করতে হবে। এই যে এদিকে দেখেছ, এই যে দুধ ফুটে গেছে, গ্যাসটা অফ করে দিই। তো চলো এখন একটু রেস্ট নিই। দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে গেছি, আর রুটি তো অনেক আগেই বানানো হয়ে গেছে, কারণ যেহেতু মেয়ের খিদে পেয়েছিলো, মেয়ের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপরে এখন আমরা দুজনে মিলে বসলাম খাওয়ার নিয়ে, আর এদিকে মেয়ে এতক্ষণে পড়াশোনা গুটিয়ে এখন শুয়ে পড়েছে। তো চলো এখন চটজলদি খেয়ে নিই, কারণ অনেকটা রাতও হয়ে গেছে, আর দেরি না করে খাওয়াটা শুরু করি। চলো তোমরা দেখে নাও একবার। এই দেখো রুটি, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর মিষ্টি, এই হচ্ছে আজকে রাতের খাওয়া। তো চলো আর দেরি না করে এবার খেয়ে নিই। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে, আর এদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম, যা যা কাজ থাকে চাল টাল ভিজানো সেই সবগুলো সেরে তারপরে বেডরুমে এলাম, এসে চুলটা বাঁধলাম। আর আজকে তোমাদের বললাম না যে দুপুরে খাওয়ার টাওয়ারগুলো দেখাতে দেখাতে যে মেয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো, আজকে আবার মেয়েদের বাস জ্যামে আটকে গেছিলো। তো মেয়ের আস্তে আস্তে অনেকটা দেরি, যাই হোক আমরাও তো সে অপেক্ষা করে করে আছি, হাজব্যান্ড আনতে গেছে, ওখানে গিয়ে দেখছে এখনও বাস ঢুকছে না বা ঢুকছে না, তো আসতে একটু দেরি হয়েছিল, যে টাইমে ঢোকে তার থেকে একটু দেরি হয়েছে। তো যাই হোক আসার পর তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। এবার কাল থেকে দেখছি আমরা খেয়ে দিয়ে শুচ্ছি দুপুরে, তারপরে বৃষ্টি শুরু হচ্ছে। হ্যাঁ কালকে বৃষ্টিটা বুঝতে পারা যায়নি, ঝিরঝিরভাবে একটু হয়েছিল, আজকে বৃষ্টিটা বেশ ভালো জোরেই হয়েছে। শুয়ে আছি তখন দেখছি বৃষ্টি পড়ছে, আমি মেয়েকে বললাম এই যে বৃষ্টি শুরু হয়ে গেল।
কীভাবে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়েছি, তাই না হলে বাইরে থাকলে না পুরো ভিজে যেত। আর আজকে বৃষ্টিতে দেখছি জোরেই হচ্ছে, কালকে তো বুঝতে পারা যায়নি যে বৃষ্টি হয়েছে, আজকে দেখ জোরেই হচ্ছে। তো যাই হোক, তো সেই সবগুলো কাপড় জামাগুলো তো বারান্দায় দিয়ে দিয়েছিলাম, এমনি শুকিয়ে গেছিলো, হালকা ফুলকা যেটুকু ভিজে ছিল সেই জন্য বারান্দায় দিয়ে দিয়েছিলাম। আর এদিকে তো দেখলে সকাল সকাল তো প্রত্যেক দিনই রান্না বান্না হয়ে যায়, কিন্তু রান্না বান্না সকাল সকাল হয়ে গেলে কি হবে, কাজগুলো তো টুকিটাকি কাজ থেকেই যায় প্রত্যেক দিন। ওই টুকিটাকি কাজগুলো করতে করতে সময় অনেকটাই চলে যায়। আর রান্না হয়ে গেল মানে সব থেকে একটা বড় কাজ হয়ে যায়, কারণ তাহলে যে যখন খেতে চাইবে তখন খেতে দেওয়া হবে, যে না রান্নাটা তো করা আছে, কোনো চিন্তা নেই, হ্যাঁ এমনি তুমি কাজ করতে লাগো, কাজ করতে করতেও যদি কেউ খেতে বলে যে খিদে পেয়ে গেছে খেতে দিয়ে দাও, তো তখন খেতে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাতে একটু কাজ করতে করতে দেরি হলেও অসুবিধা নেই, সেই কাজগুলো তো সারা হয়। তো সেই জন্য রান্না হয়ে যাওয়ার পর টুকিটাকি অনেক কাজ করা যায়। আর রান্না না হয়ে থাকলে সব থেকে একটা বড় চাপ, যে রান্না এখনো হয়নি, কখন হয় দেখবে না ছুটি ছাটার দিনগুলোতে একটু দেরি হয়ে গেলে তখন আর মানে খিচিবিচি লেগে যায়, কোন দিকটা সামলাবো। হ্যাঁ, এটাই হয়ে যায়। শুধু ছুটি ছাটার দিন বলে নয়, এমনি দিনেও দেখো একটু একটু যদি এদিক ওদিক একটু দেরি হয়ে যায় না, তখনই যে খিচিবিচি। সেদিন দেখলে রবিবারেও আমার কাজে মেয়ে চলে এসেছিলো একটু তাড়াতাড়ি, তখন কোন দিকটা সামলাবো, কোন দিকটা কী করবো খুঁজে পাওয়া যায় না। যাই হোক, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, মেয়ের এখনও কদিন আছে পরীক্ষা হতে, সেই পরীক্ষা শেষ হবে তবে একটা মাথার থেকে চিন্তা দূর হবে। হ্যাঁ, যতদিন ওর পরীক্ষা হচ্ছে ততদিন মাথায় একটা চিন্তা, যে যে মেয়ে সন্ধ্যে থেকে পড়তে বসছে সেইগুলো একটু দেখা করা। হ্যাঁ, সব কিছু ওর পরীক্ষা মানে বাচ্চাদের পরীক্ষা মানে বাবা মায়ের চিন্তা। তো যাই হোক, আর কটা দিন আছে, সেটা হলেই হয়ে যায়। আর মেয়ে খেয়ে দিয়ে তো মেয়ে তো সন্ধ্যের দিকেই খাওয়া দাওয়া করে নিয়েছিল, মানে সন্ধ্যে জানলাম, তারপর আটা মাখা ছিল না আজকে, আবার আটা মাখলাম, দিয়ে তারপর রুটি বানিয়ে টানিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপর পড়াশোনা করছিল। হ্যাঁ, তারপর আমরা দুজনে খেলাম, দেখলেই তো। তো চলো, আর বেশি বকো করবো না, মেয়েও ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়ি, সকালে তো আবার উঠতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।